বাংলাদেশের রাজনীতি মানেই ছিল বিএনপি আওয়ামী লীগ দুইটি দলে দুইটি শক্তি বাংলাদেশকে সবসময় প্রবাহিত করেছে। সময়ের ক্ষণে পরিবর্তন আসছে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। বিএনপি 17 বছর পর তারা ক্ষমতার মসনদে বসছেন। তারই ধারাবাহিকতায় তাদের দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলাম বিরোধী দলের আসন গ্রহণ করছে। আসলে জামাতে ইসলাম কি ক্ষমতায় না থেকেও কি পারবে জনগণের সেবা করতে? এখন জনমনে প্রশ্ন, দীর্ঘদিনের জামাতে ইসলাম তাদের অনেক পূর্বের ইতিহাস আছে, ইতিহাস মুছে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু সফলতা অর্জন করবে এখন শুধু জনমনে প্রশ্ন। রাজনীতিতে একটা কথা আছে, যদি রাজনীতির মারপ্যাচ অথবা রাজনীতির সিদ্ধান্ত যদি একটু পরিবর্তন হয়ে যায় তখন একটি দলের অস্তিত্বের বিলীন হয়ে যায়। তার এই ধারাবাহিকতায় বর্তমান জামাতে ইসলাম যদি তাদের আপোষ অথবা ধীরগতি অথবা সহিংস রাজনীতির দিকে ধাবিত হয়, তাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়েছে পশ্চিমা বিশ্বের কাছে আত্মবিশ্বাস বিরোধী দল হয়ে দেশকে কোনো নৈরাজ্য সৃষ্টি করবে, নাকি সংসদে গিয়ে বিরোধী দলের আসন যেভাবে নীতিগতভাবে সমালোচনা এবং প্রতিবাদ এটাই করবে, নাকি তারা কোনো ইস্যু নিয়ে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকারকে পরিবর্তনের চেষ্টা করবে। যদি তাদের সিদ্ধান্ত কোনো কিছু ভুল হয় তারা আবার আস্তাকুরের মধ্যে ধাবিত হবে। ইতিপূর্বে আপনারা জানেন, যদি জামাতে ইসলামের পূর্বের ইতিহাস ঐতিহ্য তাদের নৈরাজ্য যদি আবার ফিরে যায়, হয়তো এই দলগুলা অস্তিত্বের মুখে পড়বে। আর যদি তাদের সর্বোচ্চ তাদের মেধা, তাদের রাজনৈতিক প্রজ্ঞা, তাদের দলের অস্তিত্ব ধরে রাখতে চায়, তো তাদের হবে কৌশলগত রাজনীতি, সংসদে গিয়ে যৌক্তিক আলোচনার মাধ্যমে এবং বর্তমান প্রজন্মকে ভুল ত্রুটি দেখিয়ে সরকারের বাস্তব সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি দিয়ে সাধারণ জনগণের আস্থা কেড়ে নিতে হবে। আর যদি এটা ভুল করে, যদি তারা পূর্বের সহিংস আন্দোলন করে সরকার পতনের দিকে ধাবিত হয়, তখন যে কোনো সরকারই তার কৌশলগত পরিবর্তন করে দমনপীড়ন নীতিতে যদি আবার চলে যায়, হয়তোবা এই সরকার পতন হইলেও তৃতীয় পক্ষ কিন্তু আবার পিছনে অপেক্ষা করতেছে। যদি তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া হয় তবে তাদের জন্য পরবর্তী রাস্তা যে কতটুকু ক্লিয়ার হবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তবে নতুন সরকার বর্তমান সরকারকে কতটুকু চাপে রাখতে পারে, তাদের কাছ থেকে জনগণের আস্থা গ্রহণ করতে পারে, তখন এই বর্তমান জামাতে ইসলামের জোট অর্থাৎ জামাত বিরোধী দল তারা তাদের সক্ষমতা দিয়ে জনগণের আস্থা ভাজন হতে পারবে। আর যদি সহিংস এবং পূর্বের বাংলাদেশের দিকে ধাবিত হয়, হয়তোবা এই দলের রাজনীতি আবার সংকটময় পড়বে। এখন শুধু তাদের নীতি নির্ধারকরা, বিশেষ করে 11 দলীয়ের কার্যক্রম বর্তমান সরকারের সংসদে তাদেরকে কতটুকু সহযোগিতা সমালোচনা তাদের কাজের ভুল ত্রুটি দিয়ে জনগণের যদি আস্থা কুড়াতে পারে, অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল তাদের জন্য। আর না হয় তাদের তৃতীয় পক্ষ
অবশ্যই পিছনে আছে আন্দোলন এবং রাহাজানি, দেশে নৈরাজ্য সৃষ্টি করে একটা সরকারকে ফেলে দেওয়ার মতন যদি চিন্তা করে, তবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। শুভবুদ্ধি উদয় হোক বর্তমান বাংলাদেশ সরকার এবং বিরোধী দলের ভিতরে। তাদের আস্থা, তারা এখন অপেক্ষায় আছে জনগণের আস্থাভাজনের দিকে ধাবিত হওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।